কান চলচ্চিত্র উৎসবের বিখ্যাত সেই লাল গালিচা, যেখানে পা রাখছেন বিশ্বখ্যাত সব নির্মাতা ও অভিনয় শিল্পীরা। আর গালিচার দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে ক্যামেরার লেন্স তাক করে আছেন একদল মানুষ। লক্ষ্য একটাই, তারকাদের সাথে চোখের নিখুঁত মিলন বা পারফেক্ট আই কন্ট্যাক্ট। হলিউডের ফ্রিল্যান্স ফটোগ্রাফার ম্যাথু ব্যারন 2005 সাল থেকে কানের এই চিরচেনা রূপ দেখে আসছেন তিনি। প্রথম দিকে পেছনের সারিতে জায়গা পেলেও নিজের কাজের জাদুতে আজ তিনি দখল করেছেন লাল গালিচার একদম প্রথম সারির রাজকীয় আসন। এক হাতে ভারী ক্যামেরা ব্যালেন্স করে অন্য হাত দিয়ে ইশারা করার এক অদ্ভুত কৌশল আছে তার। সবকিছুর মূলেই আছে সুন্দর পোশাক, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আই কন্ট্যাক্ট। সুন্দরী নারীরা যখন তাদের পোশাকে কাঁধ ঘুরিয়ে সরাসরি আমার ক্যামেরা লেন্সে তাকান, আমি ঠিক সেই মুহূর্তটাই ফ্রেম বন্দী করতে চাই। বাইরে থেকে একে কেবলই তারকাদের হেঁটে যাওয়া মনে হলেও ভেতরের গল্পটা পুরোই ভিন্ন। এখানে প্রতিটি সেকেন্ডের হিসাব করা। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো যেন পুরো লাল গালিচার এক অদৃশ্য অর্কেস্ট্রা কন্ডাক্টর। কখন কোন তারকা কতটুকু সময় পাবেন তা নির্ধারিত হয় ঘড়ির কাঁটা ধরে। থিয়েরি ফ্রেমো যেন এই উৎসবের মিউজিক কন্ডাক্টর। লাল গালিচার সিঁড়িতে থাকা নির্দিষ্ট লোকজন তারকাদের সব গতি ঠিক করে দেয়, এমনকি কোথায় কিভাবে পোজ দিতে হবে সেটাও, কারণ সবকিছু টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। এক সিনেমার প্রিমিয়ার ঠিক সময় শুরু না হলে পরেরটার স্কেডিউল ভেস্তে যাবে, তাই এটা আসলে একটা পরিকল্পিত বিশৃঙ্খলা। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. সময়ের এই টানাপোড়েনে অনেক সময় কাঙ্ক্ষিত সোলো শট হাতছাড়া হয়ে যায়, যেমনটা এবার ঘটেছিল অভিনেত্রী কেট ব্ল্যানচেটের ক্ষেত্রে। কেটকে একটা সোলো শটের জন্য ইশারা করেও ব্যর্থ হন ব্যারন, অথচ 25 গজ দূরে গিয়ে ঠিকই অন্য ফটোগ্রাফারদের পোজ দেন এই তারকা। ব্যারন জানান, কাঙ্ক্ষিত শট পেলে যেমন স্বর্গীয় আনন্দ হয়, তেমনি না পেলে মন খারাপ করে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে। তবে গ্ল্যামারের এই দুনিয়ায় কড়া কিছু বাস্তবতার মুখোমুখিও হতে হয় তাদের। 12 দিনের এই উৎসবে দিনে প্রায় 3 বার করে পড়তে হয় একই টাক্সিডো বা স্যুট। গরমে আর খাটুনিতে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর চেয়েও বড় কষ্ট, অনেকেই ঢালাওভাবে তাদের পাপারাজ্জি বলে গালি দেয়, অথচ তারা আমন্ত্রিত হয়ে আসেন তারকাদের কাজকে বিশ্বের দরবারে তুলে ধরতে। সব কষ্টের পরেও দিন শেষে যখন কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে নিজের তোলা ছবির নিচে নিজের নামটা ক্রেডিট হিসেবে জ্বলজ্বল করতে দেখেন, তখন সব ক্লান্তি ভুলে যান 30 বছর ধরে ক্যামেরা হাতে লড়াই করা এই জাদুকর। এই স্বীকৃতিটুকুই তাকে বাঁচিয়ে রাখে, নতুন করে ফ্রেম সাজানোর শক্তি দেয়। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।